আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজ আমাদের পাঠ্য বিষয় কি, ঠিক আছে? আজ আমরা কি জানবো? টু লেটার ইংলিশ ওয়ার্ড উইথ বেঙ্গলি মিনিং। আজকে আমরা টু লেটার ইংলিশ ওয়ার্ড জানবো এবং তার বাংলা মানে, উচ্চারণ জানবো, ঠিক আছে? তাই তোমরা দেখতে থাকো। তাহলে চলো শুরু করি। এন, অ্যান মানে একটি। দেখো এখানে একটি আপেলের ছবি দেওয়া আছে। তারপরে চলো বি ওয়াই, বাই মানে পাশে। দেখো এই বাচ্চা মেয়েটি তার মায়ের পাশে দাঁড়িয়ে আছে। ডি ও, ডু মানে করা। দেখো কোনো কিছু করাকে ডু বোঝায়। দেখো বাচ্চাটা কি করছে? বই পড়ছে, কিছু একটা করছে। জি ও, গো মানে যাও। দেখো দুটো বাচ্চা ছেলে মেয়ে কোথায় যেন যাচ্ছে। এইচ ই, হি মানে সে। দেখো ছেলের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করি, আর মেয়ের ক্ষেত্রে সি। ও এন, অন মানে উপরে। দেখো একটা টেবিল রয়েছে, তার উপরে বইটা রয়েছে। এ টি, অ্যাট মানে এ হতে পারে, আবার কখনো তেও হয়, ঠিক আছে? যেমন স্কুলের পাশে দেখো দুটো ছেলে মেয়ে আছে, এরা কি স্কুলের ছেলে মেয়ে। আই এস, ইজ মানে হয় বা আছে। দেখো একটা বিড়াল আছে এখানে ছবিটা। ইউ এস, আস মানে আমাদের। দেখো এখানে অনেকজন মিলে যখন আছে দাঁড়িয়ে, সবাইকে একসঙ্গে আমরা কি বলি? যে আমাদের বলি না, এটা আমাদের বাড়ি। আই টি, ইট মানে এটি বা এটা। এটা আমরা কখন ব্যবহার করি? এটি কিছু একটা যখন বলতে চাই যে এটা আমার জিনিস, যে এটি খেও না, তখন আমরা ইট ব্যবহার করি, ঠিক আছে? যেমন দেখো একটা বলের ছবি দিয়ে আছে, যদি আমরা কাউকে বলি যে এটা আমার বল, তখন আমরা ইংরেজিতে যখন ব্যবহার করব কথা সেন্টেন্সটাকে, তখন আমরা ইট ব্যবহার করব, ঠিক আছে? ডাব্লু ই, উই মানে আমরা। দেখো এখানে একের বেশি আছে, তাই তাদের তখন কি বলবো আমরা? আমরা, ঠিক আছে? এনো, নো মানে কি? না। কোনো কিছুতে যখন আমরা না হয় তখন আমরা নো বলি। দেখো এটা একটা গুণিতক চিহ্ন আছে, তার সাইন। ইউ পি, আপ মানে ওপরে। দেখো উপরে আকাশ আছে, মেয়েটা ওই বেলুনটা উড়াচ্ছে, বেলুনটা কোথায় যাচ্ছে? ওই আকাশের দিকে, উপরে। আই এন, ইন মানে ভিতরে। দেখো ছবিতে কি আছে? এই বক্সটার ভিতরে বল আছে। যখন আমরা ওটা বোঝাবো তখন আমরা ইন ব্যবহার করব, কেমন?
আই এফ, ইফ। ইফ মানে যদি। কি ছবি আছে? যদি তোমার খিদে পায় তাহলে তুমি খাবার খাও। এই এই সময় আমরা ইফ ব্যবহার করব, ঠিক আছে? যখন ইংরেজিতে কিছু সেন্টেন্স বানাবো, ঠিক আছে? যেন যদি তোমার স্কুলের পড়া থাকে তাহলে তুমি পড়তে বসো সময় মতো, ঠিক আছে? তাহলে আজকে আমরা কিসের ব্যবহার জানলাম? যে আমরা টু ওয়ার্ড, ঠিক আছে? যেমন জানলাম কি অ্যান্ড, বাই, ডু, গো, হি। আর কি জানলাম? অন, অ্যাট, ইজ, আস, ইট, উই, নো, আপ, ইন আর ইফ। তোমরা তাহলে এভাবে ইংরাজিতে বানান করে তার বাংলা মানে জানবে এবং কোথায় কখন ব্যবহার হয় সেটাও জানলে, ঠিক আছে? তাই এগুলো বারবার পড়বে, তাহলে তোমাদের আরও বেশি মনে থাকবে, ঠিক আছে? আজকে এখানেই শেষ করলাম। পরে আবার আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব, ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।